নৌকা থেকে নামার পরপরই হঠাৎ করে তীব্র বাতাস শুরু হয় এবং একটু পরে আবার বৃষ্টি শুরু হয়। আমরা বাতাসের মধ্যেই একটি দোকানে আশ্রয় নিতে সক্ষম হই এবং এখনও অনেকে নৌকার ভিতর আছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে একদিনের উদ্দেশ্যে আমরা যাচ্ছি সান্তাহার রেলওয়ে স্টেশন থেকে নাটোরের উদ্দেশ্যে। সাথে আছে বন্ধুবান্ধব, বড় ভাই, আপু এবং ম্যাম। আমরা এখন ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। সময় হতে চললো, হয়তো খুব শীঘ্রই চলে আসবে। এই তো আমাদের ট্রেনটি চলে এসেছে, এখন আমরা ট্রেনে বসব। আমরা আছি মোট 11 জন। আমি ট্রেনের দরজায় এসে দাঁড়ালাম ট্রেন ভ্রমণ উপভোগ করার জন্য। প্রথম দিকে অনেক ভিড় ছিল, পরবর্তী স্টেশনে অনেকে নামার পর অনেকটা ফাঁকা হয়ে যায়। আমি উপভোগ করতেছি রেল ভ্রমণ। এটা হচ্ছে আমার জীবনের দ্বিতীয়বার রেলে চড়া বা রেল ভ্রমণ। তো এখন আমরা আত্রাই ব্রিজ পার হচ্ছি। খুব সুন্দর দৃশ্য, অপর পাশে ব্রিজ রয়েছে। আত্রাই ব্রিজ নাকি? ট্রেন ভ্রমণ উপভোগ করতে করতে আমরা চলে এসেছি। এখন আমাদেরকে নামতে হবে, ট্রেন থামতেছে। নাটোর স্টেশন। এটা হচ্ছে নাটোর রাজবাড়ি প্রবেশ পথ। বড় ভাই টিকিট কাটতেছে, আমরা এখন ভিতরে প্রবেশ করব। ঠিক আছে, ওই যে এগুলা শামুক কাল বলে, শামুক কাল আর পানি কাউরও আছে। রাজবাড়ির মোট আয়তন 120 একর। ছোট বড় প্রায় 8টি ভবন রয়েছে, বড় 2টি পুকুর রয়েছে এবং ছোট 5টি পুকুর রয়েছে। আবার এই রাজবাড়িটি 2টি অংশে বিভক্ত, একটি হচ্ছে ছোট তরফ আর একটি হচ্ছে বড় তরফ। ফার্স্ট ট্রেনে একবার আসছিলাম এখানে এই গলিতে। এটা হচ্ছে রানী ভবন, রানী মহল, দুঃখিত। এখানে মনে হয় কি করতো, মানুষ পড়তো না কি করতো। নাটোর রাজবাড়িতে কিছুক্ষণ অবস্থান করার পর এবার আমরা চলে যাচ্ছি উত্তরা গণভবনের দিকে। নাটোর মূল শহর থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে অবস্থিত এই রাজবাড়িটি বর্তমানে উত্তরা গণভবন, গভর্নমেন্ট হাউস হিসেবে পরিচিত, যার নামকরণ করেছিলেন তৎকালীন সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রায় 40 একর জমির উপর নির্মিত এই উত্তরা গণভবন। বর্তমানে হরিণ, ময়ূর, বানর, পুকুরে 20-30 কেজি ওজনের মাছ এবং ফলজ বনজ ঔষধি গাছের দ্বারা আচ্ছাদিত এই উত্তরা গণভবন মিনি কক্সবাজার নামে খ্যাত চলন বিলেরই একটি অংশ। এবার আমরা সেই প্যাটুলে সবাই এবার নৌকায় চড়তেছি, নৌকা ভ্রমণে রওনা দিব। পুরি বাবা, ফুরফুরি নগরে নৌকা চালানো এবং চড়ার অভিজ্ঞতা আমার 20 বছরের। এই মুহূর্তে আমি নৌকার ছয়ের উপর দাঁড়ায় আছি, অসাধারণ অনুভূতি। তবে আজকে অনেক গরম, প্রচণ্ড গরম। সকাল থেকেই স্যালাইন পানি আমরা অবশ্য খেয়েছি, ঠান্ডা পানি খেয়েছি। ইতিমধ্যে আমরা রওনা দিয়েছি দূর গন্তব্যে। দুই ধারে পানি, মাঝখানে রাস্তা, সুন্দর একটি জায়গা। কোনো কোনো জায়গায় আবার পানি রাস্তার উপরেও আছে এবং কোনো কোনো জায়গায় রাস্তার উপর পানি নাই, কারণ এখন একটু পানি কমেছে। অনেকে মাছ ধরতেছে জাল দিয়ে, যে অনেকগুলা মাছ পাইছে। মাঝখানে ওটা একটা গ্রাম, ওই জায়গাতে আমরা নৌকা থেকে নামছিলাম।
অনেক দোকানপাট আছে, অনেক লোকজন আছে, লোকজন মাছ ধরতেছে। তো এবার আবার আমরা নৌকাতে চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। নৌকা থেকে নামার পরপরই তীব্র আকারের ঝড় শুরু হলো হঠাৎ করে, প্রায় 120 কিলোমিটার বেগে যতদূর সম্ভব। মানে দাঁড়িয়ে থাকাই মুশকিল। স্ট্যান্ড করে যতগুলো মোটরসাইকেল ছিল সবগুলো একাধারে পড়ে যাচ্ছে। দোকানের মালামাল অনেক পড়ে গেছে, আমরা তুলে দিচ্ছিলাম, সেগুলো বাতাসে আবার পড়ে যাচ্ছে। তো খুবই ভয়াবহ অবস্থা। সবাই এখন মানে উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। এই তীব্র বাতাসের মধ্যে কোনো রকমে আমরা খুব কষ্ট করে একটা দোকানে এসে আশ্রয় নিতে সক্ষম হয়েছি। নৌকার ভিতর যারা আছে আর তাদের কী অবস্থা আমরা বলতে পারছি না সঠিকভাবে। এখনই আবার শুরু হচ্ছে বৃষ্টি, যে বৃষ্টি খুব জোরে আসতে শুরু করতেছে বাতাসের সাথে। এরকম ঝড়ের কবলে এর আগে কখনোই পড়িনি। মানে কেউ দাঁড়িয়ে থাকতে পারতেছিল না, সবাই রাস্তার উপর বসে পড়তেছিল এবং অনেকে উপরে আসার চেষ্টা করতেছিল। তো মনে থাকবে এই নাটোর ভ্রমণ। আর আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।